সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ দেখাবো রেক্টেঙ্গেল টুল। হ্যাঁ, রেক্টেঙ্গেল টুল দ্বারা আমরা কি কাজ করতে পারি সেটা আজ দেখাবো। তাহলে ক্লাস শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওর সাথে থাকার জন্য। তাইলে আমরা একটা নতুন উইন্ডো নিলাম। আমি আবার দেখাচ্ছি। ফাইল থেকে একটা নিউ পিকচার, এখানে 2000 আছে, 1500 আছে, এটা থাকুক। ওকে দিয়ে আমি এটা উইন্ডো নিলাম। এই লেয়ারটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে কাজ করব। রেক্টেঙ্গেল টুল আজ কাজ করব রেক্টেঙ্গেল টুল নিয়ে। তারপরে হচ্ছে এই যে নোট নোট টুল, রেক্টেঙ্গেল টুল, নোট টুল, আইড্রপার টুল, এখানে হ্যান্ড টুল এবং জুম টুল। তার বাহিরে আজকে স্টাম্প টুল নিয়েও কাজ করব। স্টাম্প টুল নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও তৈরি করব। তাইলে আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে কাজ শুরু করে দিই। রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা প্রজেক্ট করি। যেমন আমি এটা বাংলাদেশের পতাকা যদি তৈরি করি তাহলে কীভাবে তৈরি করব। তাই আইডিয়াটা হলো আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে কাজ করব। এখানে রেক্টেঙ্গেল টুল নিয়ে কাজ করার পর আমি এই যে রেক্টেঙ্গেল মার্কিউ টুল নিয়ে সিলেক্ট করে এখানে ফিল দিব। আপনারা জানেন যে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করার জন্য অল্টার ব্যাক স্পেস এবং ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস। তাইলে আমি এখানে ডাবল ক্লিক করে কালারটা ঠিক করলাম। কি কালার আমি এখানে দিব? আমি এটা সবুজ কালার, গাঢ় সবুজ কালার নিলাম। এখন অল্টার ব্যাক স্পেস কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপলে আমার এখানে একটা কালারটা এখানে সেট হয়ে গেল। তারপর আমি এখানে নিব হলো রাউন্ড ইলিপস টুল নিব। আমি ইলিপস টুল নিয়ে এখানে আমি এটা ইলিপ্টিক্যাল মার্কি টুল নিয়ে কাজ করি। এখন এটাকে ফিল দিই। এটাকে আমি সূর্য কালার দিব, মানে অর্থাৎ রেড কালার দিব। অল্টার ব্যাক স্পেস চাপি, তাহলে এটা পতাকা তৈরি হয়ে গেল। এখানে আমি কন্ট্রোল ডি দ্বারা এটাকে ডিসিলেক্ট করে নিই। এখানে এটা লাঠি দেওয়ার জন্য আমি এটা রেক্টেঙ্গেল টুল নিয়েও সেটা করতে পারি। কন্ট্রোল ডি দ্বারা সিলেক্ট করে নিলাম। আর এখান থেকে ডিরেক্ট রেক্টেঙ্গেল মার্কিল টুল নিয়ে নিলাম। মার্কিল টুল নিয়ে নিলেই এখানে আমি এটা একটা লাঠি তৈরি করে দিতে পারলাম। দেখুন, এখন এটাকে ফিল দেওয়ার জন্য আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস চাপি তাহলে ফরগ্রাউন্ড কালারটা চলে আসলো। কন্ট্রোল ডি দ্বারা আবার ডিসিলেক্ট করে নিলাম। যাক, কন্ট্রোল জেড চেপে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাই নিব। যে কোনো একটা কালার, যে কোনো যার যা পছন্দ সেরকম একটা কালার নিয়ে নেবেন। অল্টার ব্যাক স্পেস চেপে আমি লাঠি নিলাম। এটা বাংলাদেশের পতাকা তৈরি হয়ে গেল।
আর এখানে আছে হলো পলিগনাল টুল, লাইন টুল ইত্যাদি ইত্যাদি টুল আছে। এগুলোর ব্যবহারগুলো সে একই রকম। লাইন টুল দিয়ে লাইন তৈরি করা যায়, পলিগনাল টুল দিয়ে এভাবে পলিগন একটা শেপ তৈরি করা যাবে। তারপরে আসি হলো নোট টুল। কোনো ইমেজে নোট নোট দেওয়ার লেখার জন্য এই টুলটি ব্যবহার করা হয়। আমি যদি এখানে কিছু লিখি তাইলে এখানে লেখা হবে। আমি জুম টুল দিয়ে একটু বড় করে নিই। এখানে যদি আমি কিছু কিছু লিখি তাহলে এখানে লেখা হবে এই যে নোট নোট টুল দ্বারা। এখানে আমি একটা নোট তৈরি করে নিলাম যে কী জন্য এটা বানাইছি, বা আমি লিখলাম যে হাউ টু মেক এ ফ্ল্যাগ ফ্ল্যাগ অফ বাংলাদেশ। বাংলাদেশ অর্থাৎ এখানে একটা নোট, যে কোনো কাজে তো কোনো একটা ড্রাফট নোট টোট লেখা লাগে। যদি কখনো নোট লেখা লাগে এভাবে নোট লেখা যাবে। তারপর আসি আমরা আইড্রোভার টুল। আইড্রোভার টুলের কাজটা কি? আইড্রোভার টুলের কাজটা হলো কোনো কালারকে সিলেক্ট করে নিয়ে আসা, কোনো ইমেজের অংশ, কোনো ইমেজের কালারকে এই এই টুলটা দ্বারা সিলেকশন করা, সেটাকে আইড্রোভার টুল বলে। আমি একটা ইমেজ নিয়ে আপনাদের দেখাই। দুইটা পাশাপাশি ইমেজ দিলাম। দুটো পাশাপাশি ইমেজ নিয়ে আইড্রোভার টুল দিয়ে আমি এটা দেখাবো যে আইড্রোভার টুলটা অ্যাকচুয়ালি কী কাজে আমাদের লাগে। এই আইড্রোভার টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করার পর দেখুন আপনারা এই বামে এই যে সেট ফরগ্রাউন্ড কালার, কালার ফরগ্রাউন্ড কালার সেটের যেই টুলটা আছে, এখানে কালার চেঞ্জ হচ্ছে। এই দেখুন আমি এখানে ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে গেল, এখানে ক্লিক করলে কালার চেঞ্জ। এক এক জায়গায় ক্লিক করলে এক এক রকম ইফেক্ট আমার হইল। এই তো আমি যদি এখানে কোনো এই রেক্টেঙ্গেল কালারের ইফেক্ট দিতে চাই, তাহলে অল্টার ব্যাক স্পেস চাপলে ওই কালারটা এখানে শো করলো। আমি আবার দেখাচ্ছি। আমি যদি এখানে আমি ব্লু কালারটা সেট করতে চাই, তাহলে এখন এটা কেন লাগবে? এটা লাগবে হলো এই কারণে যে আপনি সেম কালার যদি কোথাও থেকে কোথাও নিয়ে যেতে চান, আপনি যদি সেম কালার কোথাও থেকে কোথাও নিয়ে যেতে চান, তাহলে আপনার এই জিনিসটা লাগবে। আমি যদি আইড্রোপার দিয়ে এই জায়গাটায় ক্লিক করি, এই জায়গাটায় ক্লিক করি, তাহলে দেখুন এখানে এই সেট ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এখানে আমি অল্টার ব্যাক স্পেস চাপলে এই কালারটা সে এখানে নিয়ে নিল, আর সেম কালার সে এখানে নিয়ে নিল। এটা আমি ডাবল ক্লিক করলে এখানে আমরা বুঝতে পারবো। মনে রাখার জন্য আমাদের এই জিনিসটা লাগবে, অর্থাৎ এখানে আমরা RGB রেড গ্রিন ব্লু নিয়ে কাজ করব। দেখুন আমি এটা নিয়ে কাজ যদি করি, এই
আমি যদি সেট ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করি তাহলে দেখেন এখানে কি ইফেক্টটা হচ্ছে। আমি এবার আইড্রপারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে নিয়ে যাচ্ছি। আপনারা দেখেন এই যে এই এখানে আপনাদের যে এখানে যে RGB রেড কালারটা আছে, রেড গ্রিন ব্লু, এই তিনটে কালার সমন্বয়ে কিন্তু সমস্ত কালার এখানে কাজ করে থাকি আমরা। আমি যদি এখানে ক্লিক করি দেখেন RGBতে কি চেঞ্জ হয়েছে, আরে আসছে, গ্রিনে আসছে 93 আর ব্লুতে আসছে 104। আমি যদি এই ফেসে ক্লিক করি তাহলে কি হয়, এখানে অনেকগুলো কালার শো করছে। আর শো করছে 243, গ্রিনে 156, আর হচ্ছে ব্লুতে 128 ইত্যাদি এই কালারগুলো এখানে শো করছে। তাহলে এই কোনো কালারকে ইফেক্ট দেওয়ার জন্য, যেমন আমি যদি এই কালারটা অন্য কোথাও নিয়ে কাজ করি তখন এটা আমি লিখে রাখবো, RGBতে আমার কতটুকু কালার শো করছে। ঠিক আমি এখানে এটা টাইপ করে দিলেই ওই কালারটা এখানে হয়ে যাবে। দেখুন আমি একটা পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমি একটা জায়গা সিলেক্ট করি। হ্যাঁ, সিলেক্ট হলো। এখন আমি কি করব, এই আইড্রপার দিয়ে এই জায়গাটাতে ক্লিক করে যদি আমি অল্টার ব্যাক স্পেস চাবি, তাহলে ওই কালারটা এখানে চলে আসলো, ফেসের কালারটা এখানে চলে আসলো। আমি যদি এখানে চোখের উপর রাখি, চোখের উপর রাখলে চোখের যে কালারটা আছে এই কালারটা যদি আমি এখানে অল্টার ব্যাক স্পেস চাবি, এটা চলে আসলো। এভাবে কালার ইফেক্ট দেওয়ার জন্য এই আইড্রপার টুলটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর আছে হ্যান্ড টুল। এখানে হ্যান্ড টুলে আমরা দেখে থাকি যে হ্যান্ড টুলটা হলো কোনো পিকচার বা কোনো ইমেজের বড় কোনো অংশ বিশেষকে এখানে হাত দিয়ে ছোট বড় করা। আমি যদি এটাকে জুম টুল দিয়ে আরও বড় করি তখন কি হবে, যে আমার কোনো ইমেজের অংশ বিশেষকে আমি দেখতে চাই বা ওই অংশ বিশেষ আমি কাজ করতে চাই, তাহলে হ্যান্ড টুল সিলেক্ট করে আমি ওই জায়গাতে নিয়ে যাব। হ্যান্ড টুল সিলেক্ট করে হ্যান্ড টুল দিয়ে ক্লিক এবং ড্রাগ করে করে আমি এই পিকচারটাকে, এই ছবিটাকে ঠিক করে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তাহলে হ্যান্ড টুলের কাজ দেখানো হলো। এবং জুম টুল হলো ছবিকে কোনো ইমেজকে ছোট এবং বড় করে দেখানো। জুম টুল সিলেক্ট করে অল্টার ক্লিক করলে ছোট হয়ে যাবে পিকচার, আর নর্মালি ক্লিক করলে পিকচার বড় হবে। আজ আমরা যেহেতু এই ছবিটা ওপেন করছি, ছবিটা ওপেন করার পর আমার একটা জিনিস মনে হলো যে আমরা আজকে টুল নিয়ে কাজ করব, এই স্টাম্প টুল নিয়ে কাজ করব। স্টাম্প টুল নিয়ে আমরা এখন কাজ করব হলো, দেখুন আমি যদি চাই যে এই শেপটাকে একটু ঠিক করার জন্য, আরও একটু লম্বা করে এখানে নিয়ে আনার জন্য, ছবিকে আসলে বিভিন্ন রকমের ইফেক্ট দেওয়ার জন্যই এই টুলগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন স্টাম্পিং টুল দিয়ে আমি কি করব, এখন স্টাম্প সিলেক্ট করলাম, ক্লোন স্টাম্প টুল সিলেক্ট করে অল্টার, এখানে রাইট ক্লিক করে আমি ব্রাশটাকে একটু ছোট করলাম। এখানে একটু ছোটোই করতে হবে ব্রাশটাকে, আরও ছোট করি ব্রাশটাকে, এতটুকু ছোট করার পরে আমি এটা নিয়ে কাজ করব। এখন দেখুন কত সুন্দর একটা কাজ হবে। এখন আমি চাচ্ছি যে এই ভ্রুটাকে আরও লম্বা করে দিকে আনার জন্য, তাহলে আমি এই ভ্রুতে ঠিক এই সেম জায়গায় আমি অল্টার চেপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কি করলাম, যে এখানে আরও ইফেক্ট দিলাম। অল্টার ক্লিক, আমি চাচ্ছি যে এই ব্লুটাকে আরও এদিকে নিয়ে আসার জন্য, আরও বাড়তি করার জন্য। এভাবে কোনো ইমেজের অংশ বিশেষকে এডিট করার জন্য এই অপশনগুলো ব্যবহার করা হয়ে থাকে।
মানে কাজটাকে আরও সুন্দর স্মুথ করার জন্য আসলে এগুলো সময়ের ব্যাপার। আমি আপনাদের জাস্ট আইডিয়া দিলাম ক্লোন স্ট্যাম্প টুল দ্বারা কীভাবে কাজ করা হয়। তারপরে আমরা এখানে দেখেছি হ্যান্ড টুলের কাজ, ফরগ্রাউন্ড সেট ফরগ্রাউন্ড কালার এবং সেট ব্যাকগ্রাউন্ড কালার। এই সেট ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার ইফেক্ট দেওয়ার জন্য আমরা এখানে একটা ফাইল থেকে নিউ পিকচার তুললাম। এটাকে আমরা অল্টার ব্যাকস্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার দ্বারা ইফেক্ট হবে, আর কন্ট্রোল ব্যাকস্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড কালার দ্বারা সিলেক্ট হবে। এই কাজটুকু আমি এখানেও করতে পারি। আমি যদি আইড্রপার টুলের হবে, এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমি ডান দিকে এই যে আরজিবি প্ল্যাটফর্মটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে সেট ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার আমি ক্লিক করলে এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো একরকমভাবে, আবার এই জায়গায় আমি চেঞ্জ করতে পারবো। আইড্রপার টুলের মতো একটা আসছে, এটা দিয়ে আমি চেঞ্জ করতে পারবো। অল্টার ব্যাকস্পেস আমি কালারটা চেঞ্জ করলাম, আবার এখানে মধ্যখানে গিয়ে ক্লিক করলাম, আবার অল্টার ব্যাকস্পেস, ঠিক আছে। আর এখানে শুধু ব্ল্যাকের জন্য, আর পিওর ব্ল্যাকের জন্য আপনি এখানে ক্লিক করবেন, তাহলে আপনি অল্টার ব্যাকস্পেস চেপে এখানে চেঞ্জ করা যাবে। আর আমি কন্ট্রোল ব্যাকস্পেস সিলেক্ট করার জন্য ব্যাকস্পেসে ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা চেঞ্জ হবে। এখান থেকেও আমি ক্লিক করে চেঞ্জ করতে হবে। নর্মালি কিন্তু অল্টার ব্যাকস্পেস চাপলে নর্মালি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারই কাজ করে, ফোরগ্রাউন্ড কালারটা আপনার সিলেক্ট করে কাজ করতে হবে। এখানে সিলেক্ট করার পর আইড্রপার টুল দিয়ে এখানে সিলেক্ট করুন, কন্ট্রোল ব্যাকস্পেস চাপলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আজকের ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর সাথে থাকুন। ধন্যবাদ।